আপনি কেন আসছেন এয়ারপোর্টে? আমি আসছি হচ্ছে যে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসছি। তো আমি যেদিন আসছি সেই দিন হচ্ছে যে আমার লাগেজটা আমি পাই নাই। আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আসছিলাম। তো ওদের কাছে আমি আবার কমপ্লেন করেছি লস্ট অ্যান্ড ফাউন্ডে। তো তারপরে হচ্ছে ওরা ২ দিন পরে আমাকে ফোন দিয়ে আজকে আমাকে ফোন দিয়েছিল সকালে। তারপরে হচ্ছে যে আমি টাইম মতো এসে আমি আমার কাগজ জমা দিয়েছি, তখন আমি আমার লাগেজটা ফেরত পেয়েছি। তো এই এখন জন্য কেমন হচ্ছে যে লাগছে? আলহামদুলিল্লাহ আমি লাগেজ পাইছি। সাধারণত এখানে মানুষ হচ্ছে সহজে লাগেজ পায় না, অনেক হারায় যায়, তারপর অনেক নষ্ট হয়, লাগেজ কেটে ফেলে। সেই জায়গায় আমি হচ্ছে যে আসলে আমি খুবই খুশি যে আমার লাগেজটা আমি ফাইনালি পেয়েছি। আজকে যে পরিস্থিতি আপনি লাগেজটা পেলেন, হ্যাঁ, হ্যাঁ। তারপরে দেশের সর্বোপরি অবস্থা, আপনার প্রতিক্রিয়া কি? আসলে হচ্ছে যে আমাদের চারিদিকে যেভাবে মানে সিকিউরিটিটা সবারই জরুরি। কারণ এভাবে হচ্ছে যে হামলা, গ্যাঞ্জাম, তারপর রাস্তার মধ্যে ট্রাফিক নেই। আর এটা হচ্ছে যে এভাবে আসলে দেশ চলে না। যত তাড়াতাড়ি সম্ভব দেশকে শৃঙ্খলায় আনতে হবে। এখন যেভাবেই সম্ভব ওটা করা প্রবাসীদের উচিত। নিয়ে কিছু বলেন। প্রবাসীদের নিয়ে প্রবাসীদের নিয়ে আসলে তেমন কিছু বলার কিছুই নাই। আমি তো বাংলাদেশী, আমি তো প্রবাসী না। আমি ওখানে ঘুরতে গিয়েছিলাম। যাই হোক, তারপর আপনি ওই দেশে তো অনেক প্রবাসী দেখছেন। আমাদের হ্যাঁ, সারা দেশে তো প্রায় প্রায় ১.৫ কোটির মতো প্রবাসী আছে। তো হ্যাঁ, হ্যাঁ। ওরা আমাদের রেমিটেন্স পাঠাচ্ছে আমাদের দেশের উন্নয়নের জন্য, তাই না? তা এই বিষয় নিয়ে সর্বোপরি আপনার প্রবাসী নিয়ে যদি কোনো কথা থাকে বলবেন। আমি তাদেরকে নিয়ে বলতে চাই যে যেই সরকারই আসুক না কেন সবাই এরকম করবেই, কিন্তু আমার ফ্যামিলি কি, আমরা তো আমাদের ফ্যামিলির জন্য হচ্ছে যে টাকা পাঠাই, অথবা আমাদের ফ্যামিলিকে চালানোর জন্য। আমরা তো কোনো সরকারের জন্য কিছু কাজ করি না, আমরা নিজের ফ্যামিলিকে গুছানোর জন্য, ফ্যামিলির উন্নয়নের জন্য আমরা হচ্ছে যে তারা যেন ভালোভাবে চলতে পারে সেই জন্য আমরা টাকা পাঠাই। এখন হচ্ছে যে অনেকে বলছে হুন্ডি অথবা হচ্ছে যে ব্যাংকের মাধ্যমে। আসলে হচ্ছে যেটা সেফ, যেটা আমার ফ্যামিলি পাবে সেফভাবে, আমার সেটাই করা উচিত। তাদের ওই বিবেচনা করে ওইভাবেই করা উচিত। কে কি করবে না করবে হচ্ছে যে ওইসব চিন্তা করে লাভ নাই। কারণ যেই সরকারই আসুক না কেন, আপনি যদি পুরানা জিনিস খেয়াল করেন, সব সরকারই এরকম লুটপাট করেছে। কোনো সরকার বলবে না যে সে মানে 100% ভালো ছিল। প্রত্যেকেই হচ্ছে যে উল্টাপাল্টা কিছু করেছে। এখন এমন একজনই দরকার যারা হচ্ছে যে আমার মতে অনেক বাইরের কান্ট্রিতে একটা সরকার দুইবার সে চান্স পায়, এর চেয়ে বেশি পায় না। আমাদের দেশে এরকম করাই উচিত। একজন মানুষ যদি বারবার আসে তাহলে তো তার মানে সে সেভাবে লুটপাট করে খাবেই। কারণ ৫ বছরে সে উন্নত করতে পারে নাই, নেক্সট টাইমে আরেকজন আসা উচিত। আমার মতে হচ্ছে যে বাইরের কান্ট্রিতে যেরকম সেরকমভাবেই ব্যবস্থাটা করা উচিত। তাহলেই আমাদের দেশ মনে হয় আগাবে। আদারওয়াইজ হচ্ছে যে আমরা চিনবো না যে কারা আমাদের দেশকে আসলে ভালোর দিকে আনবে। এটাই। তারপরও আমরা আশা করছি যে আমাদের দেশটা আবার নতুনভাবে আমাদের প্রত্যাশা নতুনভাবে আবার শুরু হবে। নতুনভাবে আলো ভালো কিছু হোক সেটাই আমরা চাই। কোন কোন জায়গাগুলো ভালো লাগছে একটু বলে দিতে পারবেন? যারা যাবে তারা যাতে ঘুরতে পারে সুন্দরভাবে। আমি আসলে হচ্ছে সিঙ্গাপুরে গিয়েছি, মালয়েশিয়ায় গিয়েছি। ওখানে আইন শৃঙ্খলা এত সুন্দর, ওখানে কোনো ট্রাফিক মানুষ নেই, সবাই হচ্ছে নিজের মন মতো চলছে, কোনো বিশৃঙ্খলা নেই। আপনার কোনো কিছু মানে একটা উল্টাপাল্টা কোনো কিছু করতে পারবেন না, সব কিছু রুলস মতো চলতে হবে। ওখানে আমাদের দেশের বাঙালিরাও পর্যন্ত মানুষের মতো সুন্দর মতো চলাফেরা করে। আমরা জানি যে এখানে আমাদের মানুষ হচ্ছে ঠিক মতো চলাফেরা করে না, ওখানে গেলে ওরা ঠিক রুলস মতো চলে। উল্টা ওরা, আমরা যে গিয়েছিলাম, উল্টা ওরা আমাদেরকে বলতেছিল যে ভাই আপনারা হচ্ছে যে কোনো ট্রেনের টিকিট অথবা যে কোনো কার্ডের টিকিট আপনাদের মানে ওটা ওভাবেই চলতে হবে। একজনের টিকিট দিয়ে দুইজন ইউজ করা যাবে না, অথবা হচ্ছে যাদের যেই কার্ড পাঞ্চ করতে হয় যার যারটা পার্সোনাল থাকতে হবে, সব কিছু এরকম মেনে চলে। তো ওরা যদি ওই দেশে সব কিছু মেনে চলতে পারে তাহলে আমাদের দেশে কেন মানতে পারবে না? আমাদের দেশের ওইভাবেই চলা উচিত। আমাদের দেশে ওইভাবে যদি সব কিছু সিস্টেম করে তাহলে অবশ্যই মানতে পারবে। তো ওইভাবেই হচ্ছে যে আসলে দেশটাকে আগানো উচিত সবার, ওই অনুযায়ী আমাদের এটাই প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে প্রবাসী টিভিকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।